তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করার আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। নিয়ে অনেকেই ফেস করেছে। ইনফ্যাক্ট এখানকার মানুষের মেন্টালিটি ঠিক এতটাই খারাপ। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে থার্সডে আর এখন বাজছে হচ্ছে 12:15। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে দুজনে মিলে ব্লগ স্টার্ট করছি দেখো। আর আজকেও বাড়ি থেকেই কাজ করছে, মানে ওয়ার্ক ফ্রম হোমই করছে আজকেও। তো সেই জন্য ভাবলাম যে আজকে ওকে বলি আসো আমার ব্লগের স্টার্টিংয়ে দুজনে একসাথে করি। তো এই যে তিনজনেই এসে গেছি। রনর খাওয়া দাওয়া হয়ে গেছে, যাও কাজ করো। রনর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করিয়ে তারপর আসলে কাজের দিদি আজকে আমি কাজ করেই নিতাম, এতক্ষণ আমি বসে থাকতাম না। কাজের দিদি সকালবেলায় ফোন করলো 10:30টার সময়, ফোন করে বললো শরীরটা ভালো নেই, তো আমি একটু তাড়াতাড়ি আসবো কাজ করতে, কাজ করে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, নো প্রবলেম, চলে আসো, কোনো অসুবিধা নেই। তো যা বাসন ছিল মেজে দিয়ে গেছে আর ঘর ঝাড় দিয়ে মুছে দিয়ে গেছে। তো সেই জন্য রান্নাটা শুরু করতে একটু দেরি করছি আমি। আর হচ্ছে গিয়ে এই তো হলো ব্যাপার। আর একটা কি যেন বলবো, আর এখন আমি রান্না করব। রান্নার জন্য মাছ বার করে নিয়েছি। আজকে দুবেলারই মাছের ঝোল করে রাখবো, মাছের ঝোল ভাত দুবেলারই করে রাখবো, কারণ প্রচণ্ড গরম পড়েছে আর খাওয়া দাওয়ার বড্ড অনিয়ম হচ্ছে, উল্টোপাল্টা খাওয়া দাওয়া হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেই জন্য ভাবলাম আজকের দিনটা একটু হালকা পাতলার ওপর দিয়েই যাওয়া যাক। তো এই জন্য মাছ টাছ বার করে নিয়েছি, রান্নাটা করে নিই ঝটপট। রান্না করে তারপর রনকে স্নান করাবো, মানে মাছের ঝোল বসিয়ে রনকে স্নান করাবো। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ এখন বাজে হচ্ছে 1:45 আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমি শুধু এবারে বাসনগুলো মাজবো। রান্নার মাঝে অনেকগুলো কাজ করেছি, জামা কাপড় মেলা ছিল সেগুলো তুলে ভাঁজ করে, আবার জামা কাপড় ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে সেগুলো কেচে মেললাম। মেলে ঠেলে এই রান্না কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোলটা তোমাদের সাথে একটু দেখিয়ে মানে শেয়ার করে দিই। একদম পাতলা ট্যালট্যালে 1 বাটি ঝোল, এই যে 1 বাটি ঝোল করেছি সবার একসাথে দুবেলা। আর সেদিনের শাক ভাজা রয়েছে, তো শাক ভাজা আর মাছের ঝোল দিয়ে তো হয়েই যাবে, অসুবিধা নেই। আর দেখো এদিকে কত যেছি, তো ভর্তি জামা কাপড় সব মেলেছি। তো এই হলো ব্যাপার। আর অভিজিৎ নিজের কাজের মাঝখানে একটা কাজ করে দিয়েছে, সেটা হলো এই ঘরের চাদরটা পাল্টে দিয়েছে। যে চাদরটা পাতা ছিল ওটা না একটু সিনথেটিক টাইপের, এত গরম হচ্ছিল। তো আমি বলছিলাম আমি পাতবো, কারণ ওর কাজ আছে, অফিসের কাজ করছে। তো বললো ঠিক আছে, আমি একটুখানি টাইম আছে আমার, বেশিক্ষণ সময় লাগেনি, 10 মিনিট হয়ে গেছে সব কাজ। তো ওই 10 মিনিটের মধ্যে ও চাদর টাদর পেতে আবার চলে গেছে। তো এই হলো ব্যাপার। আর হচ্ছে আমি এখন করব হচ্ছে রান্না করলাম, কড়াইটা মেজে রাখতে হবে। কড়াইটা মেজে রাখবো তার কারণ কালকে আবার সকালবেলা রান্না করার থাকবে। তো কাজে দিদি কালকে কখন আসবে কি করবে কিছুই জানি না। তো যদি না আসে আবার চাপ হয়ে যাবে, তা আমাকে রান্নাও করতে হবে এমনি সকালে। তো সেই জন্য কড়াইটা এখন মেজেই রাখবো। কড়াইটা মেজে আমি যাব স্নান করতে, স্নান থেকে করে এসে রনকে খাওয়াবো, খাইয়ে রনকে খাওয়াবো আর হয়তো অভিজিৎকেও দিয়ে দেবো, কেন ওর আবার 3টে থেকে একটা মিটিং আছে, তো ওকে খেতে দিয়ে দিতে হবে। তো এই হলো ব্যাপার স্যাপার। তো যাই হোক চলো বাসনটা মেজে নিই, বেশি কিছু না, কড়াই খুন্তি আর ওই কড়াইয়ের ঢাকাটা মাজবো, আর তো কিছু মাজা নেই। আর হ্যাঁ, ওই মিক্সির জারটা মাজতে হবে। এই যে রন এখন শুয়ে আছে, চান ঠান করে নিয়ে এখন বাবু শুয়েছেন, আরাম করে শুয়ে আছে, গরম লাগছে ভীষণ আসলে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো কাজ টাজ করে নিই, কমপ্লিট করে তারপর আবার আসছি পরে। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, অভিজিৎ তো আগেই খাওয়া হয়ে গেছিলো, আমি খেয়ে দিয়ে উঠলাম, এখন প্রায় 4টে বাজছে। রনকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খেলাম। আর দেখো খাচ্ছি হচ্ছে দুজনে আইসক্রিম। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস অর্ডার করলাম, তো সেটা শুধু অর্ডার করব খালি, তো দেখলাম যে আইসক্রিম চোখের সামনে ভাসছে, তো ভাবলাম দুটো কোন আইসক্রিম খাওয়াই যাক। তো যা গরম পড়েছে ভাবলাম আমি খেয়ে নিই, সেই জন্য খাচ্ছি আর তোমাদের সাথে ওটাই শেয়ার করলাম।
আমি এখন খাবো না, আমি এখন মিষ্টি বানাবো। সেদিন ছানা হয়ে গেছিলো দুধটা, ওই দুধটা দিয়ে মিষ্টি বানাবো। তো চলো আগে খেয়ে নিই, পরে আবার আসছি। গুড ইভিনিং গাইজ, এখন বাজছে 6:30 আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু এত বিভৎস গরম, সব জামা টামা পুরো ভিজে গেছে গরমে। কালকে সারা রাত একটু ভালো করে ঘুমাতেও পারিনি, আর রনও ভালো করে রনও এরকম করলে কিন্তু আমি নামিয়ে দেবো তোমাকে। তো রনরও ঠিক করে কালকে রাত্রে ঘুম হয়েছিল না, ও খুব ছটপট ছটপট করছিল, প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, দুপুরবেলা একটু শুলাম, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু। আর দেখো ঘুম থেকে উঠে ওয়েদারটা এখন আকাশে মেঘ করেছে বেশ ভালোই, কিন্তু জানি না বৃষ্টি হবে কি না, প্রচণ্ডই মেঘ করেছে। আর হাওয়া দিচ্ছে, অল্প অল্প হাওয়া দিচ্ছে, হাওয়াও খুব বেশি যে দিচ্ছে তা না, মোটামুটি যেরকম ঝড় ওঠার আগে একটু গুম হয়ে যায়, হাওয়া দেয় হালকা, ওই রকম হাওয়া দিচ্ছে। কিন্তু হাওয়া দিয়ে লাভ নেই, হতে হবে বৃষ্টি। বৃষ্টি না হলেই গরমটা কাটবে না, প্রচণ্ড গরম লাগছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো যাই হোক, চলো রনকে খাইয়ে দিই। রন একটু কথা বলো, লজ্জা পেলে হবে না কি? ও বাবা, বাবা তোমার ঠোঁটে কেটে গেছিলো, একটু দেখিয়ে দাও তো, ঠোঁটে কোথায় কেটে গেছিল মামা, দেখি দাও, দেখি দাও। তুমি ঘুম করেছো? না, ঘুম করেছো বাবা? না, ওটা তো দেখেছে, তোমার মুখে কোথায় কেটে গেছিল দেখা, হ্যাঁ করো, দেখো ওরভাবে দেখতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যেখানে কেটে গেছিলো। যদিও আজকে আর বোঝা যাচ্ছে না খুব একটা, কালকে অবধি পুরো লাল হয়েছিল ব্যাপারটা। তো এই হচ্ছে ব্যাপার। কোথায় লাগছে? হ্যাঁ, লোক উঠেছে ছাদে, তাই তো, লোক উঠেছে। কিসে? ওদের বিল্ডিং এ, হ্যাঁ ওদের ফ্ল্যাটে। ওকে, নো বিল্ডিং, ওদের ফ্ল্যাট। আচ্ছা, শুনছো তোমরা? শোনো, হ্যাঁ তো বলো। ফ্ল্যাট, আচ্ছা ফ্ল্যাট, হ্যাঁ ওদের ফ্ল্যাটে লোক উঠেছে ছাদে, তাই তো। তো চলো ওকে খাইয়ে দাইয়ে নিই, তারপর আবার একটু বেরোতে হবে। আজকাল কোথাও ঘুরতে যাব না, কাজেই দরকার, কেনাকাটা করার আছে, সেগুলো করতে বেরোবো। তো চলো, ও চলো রনকে খাইয়ে দাইয়ে নিই, পরে আবার আসছি। কোথায় ব্যথা? ব্যথা তুমি হাত দিয়ে করছো কেন ওরকম? হাত দিয়ে করে না বাবা, না না ওরকম করে না, এরকম করো, হাওয়া 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 হাওয়া, এই যে হা কর, হা কর। ও বাবা, পরে আবার আসছি। তো গাইজ বেরিয়ে গেছি, দেখো আবার ল্যাথরা ফ্যাথরা হয়ে বেরিয়ে পড়েছি। আবার সাজগোজ করিনি কিছু, দুদিন অনেক সেজে নিয়েছি, আর সাজ নয়, আর ভাল লাগছে না সাজতে। হ্যাঁ তো হ্যাঁ, তো ঠিক আছে। তো চলো লিফট থেকে দেখা শুরু করলাম আমাদের বেরোনোর দেখানোটা তোমাদেরকে। তো চলো দেখতে থাকো, কোথায় যাই না যাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর হচ্ছে গিয়ে চলো কি দেখাই, টাটা। সো গাইজ, আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বাড়ির পেছন দিকে, যেখানে আমরা ডিমার্টে আসি সেই রাস্তাটাতে। তো অ্যাকচুয়ালি ফার্স্টে গেছিলাম আমরা মাছের দোকানে, তো তোমাদের কাছে ওটা শেয়ার করিনি, ওয়েট ওটা আর শেয়ার করিনি, বিকজ ওখান থেকে মাংস কিনলাম, সেই জন্য আর কি দেখাবো, সেই জন্য আর দেখালাম না। আর হচ্ছে গিয়ে এদিকে আসলাম, আমরা একটু ডিমার্টে যাব। ডিমার্টে যাওয়ার কারণ হচ্ছে কিছু জিনিস কেনার আছে, তো ডিমার্টে যাব। আর হচ্ছে গিয়ে কি যেন, হ্যাঁ তো খিদে পেয়েছে অভিজিতের, ওই যে ওখানে একটা দেখো দোকান দেখতে পাচ্ছ, ওইখানে শাওয়ারমা খুব ভালো বানায়, তো ওই শাওয়ারমাটা নিতে গেছে। তো নিয়ে আসুক,
তারপরে আমরা যাব হচ্ছে ডিমার্টে। এক্সকিউজ মি। তো এই হলো ব্যাপার। তো চলো আগে অভিজিৎ খেয়ে নিক, তারপরে আমরা যাব ডিমার্টে আর দেখাবো তোমাদেরকে। তো গাইজ আমরা চলে এসেছি ডিমার্টে। অনেক ঝামেলা করে ডিমার্টে আসলাম, সেটা তোমাদেরকে পরে বাড়ি গিয়ে বলবো, এখন বলতে পারছি না। বাট সিরিয়াসলি ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। তো গিয়ে বলছি, দাঁড়াও। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি, আর এসে চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি। এখন রনকে খাওয়াবো, আগে রনকে খাইয়ে নিই, তারপর আমরা খাবো একটু পরে। কিন্তু তার আগে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করার আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। তো সেটা আমি শেয়ার করব তোমাদের সাথে, বাট আমি আগে রনকে খাইয়ে নিই, তারপর আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো খুব খারাপ এক্সপিরিয়েন্স হলো ব্যাঙ্গালোরে একটা। আমি আগেও শুনেছি এটার কথা অনেকের মুখেই, বাট আজকে আমরা ফেস করলাম। তো কি ফেস করলাম সেটা আমি তোমাদেরকে বলতে আসছি একটু পরে, সাথে থেকো। তো গাইজ রনকে ঘুমটুম পাড়িয়ে চলে এসেছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে। সেটা হলো, আমি যখন তোমাদেরকে বললাম যে আমি বেগুড়ে আছি, বেগুর থেকে ওখানে একটা জায়গায় শাওয়ারমা খাচ্ছিল অভিজিৎ। তো ওখানে শাওয়ারমা খাওয়ার পর সামনে একটু এগিয়ে গিয়ে একটা ফুচকার দোকান ছিল। তো আমি ভাবলাম তাহলে ও যখন শাওয়ারমা খেয়েছে তাহলে আমি একটু ফুচকা খাই। তো এই বলে আমি ফুচকা খেতে নেমেছি আমরা। তো সাইডে গাড়ি পার্ক করেছে অভিজিৎ, গাড়িটা পার্ক করে আমরা ফুচকা খেতে গেছি। তো এবার ফুচকা টুচকা খেয়ে এসেছি, এসে দেখছি যে ঠিক গাড়িটা মানে পেছন করে রাখা ছিল। দিয়ে এবার ঠিক গাড়ির পেছনটাতে মানে রাস্তার ওপরে, একদম রাস্তাটার ওপরে একটা অটো দাঁড় করিয়ে রেখেছে। আর আমরা ভেতর দিকে মানে ফুটের দিকে মুখ করে গাড়িটাকে পার্ক করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি ওখানটাই পার্কিং, সবাই পার্ক করে রেখেছে, তো আমরাও পার্ক করেছিলাম। তো যাই হোক, তো পার্ক করে রেখে আমরা ফুচকা খেয়ে এসেছি। এসে ওটা দেখছি যে ওরকম অটো, এবার সবাইকে খুঁজছে, পাচ্ছে না কাউকে, অভিজিৎ এদিক ওদিক খুঁজছে, পাচ্ছে না। তো এবার হঠাৎ করে অটোওয়ালাটা আসে। তো অটোওয়ালাটা এসেছে যখন, তখন অভিজিৎ বলছে যে তোমার অটো এখানে, হিন্দিতেই বলেছে যে তোমার অটো এখানে রাখা আছে, এটা কি অটো রাখার মানে এটা কি পার্কিং বলো? আমি তো পার্কিংয়ে গাড়ি রেখেছি, আর তুমি তো একটু দেখে রাখবে, গাড়িটা তো বের করতে পারবো না, এবার আমি তোমাকে কোথায় খুঁজবো? এইভাবে নর্মালি কথাটা শুরু করেছে। তো তাড়াতাড়ি সরাও, আমার তাড়া আছে, আমি যাবো। আর সত্যিই তাড়া ছিল, কারণ কি দেরি হয়ে যাচ্ছে, আমাদের ডিমার্ট যাওয়ার ছিল। এবার তো তখন এবার ও ফাট করে ও শুনলো, ফার্স্টে কথাগুলো শুনলো, তারপরে হঠাৎ করে ও ফার্স্টে বলছে হ্যাঁ এটাই গাড়ি রাখার জায়গা। ও প্রথমেই বলেছে হ্যাঁ এটাই গাড়ি রাখার জায়গা, এখানেই আমি রাখবো, এটাই পার্কিং। তো এরকম বলছে, তর্ক করছে ফার্স্ট থেকেই। দিয়ে তারপর এবার হঠাৎ করে বলছে কি আপ যাও পেলে কানাডা শিখকে আও, অভিজিৎকে বলছে, ঠিক আছে। তো তখন অভিজিৎ বলছে হ্যাঁ আমি না হয় শিখে আসবো, কিন্তু তুমি এখন তো গাড়িটা সরিয়ে দাও। বলছে না আমি এখন সরাবো না গাড়ি, তুমি আগে কানাডা শিখে আসো, তারপর গাড়ি সরাবো। তোমরাই বলো এটা কি ঠিক কথা? আমাকে এরকম অনেকে এখানে আমি দেখেছি, আমি একটা গ্রুপে ছিলাম, সেখানেও অনেকজন বলেছে এই জিনিসটা নিয়ে অনেকেই ফেস করেছে। ইনফ্যাক্ট আমাদের বাড়িতে এসেছিলো, বা আমরা ওদের বাড়িতে গেছিলাম, তোমরা সবাই দেখেছো, রিমোদের সাথেও সেম ঘটনা ঘটেছিল। ওদেরও অটোওয়ালার সাথেই এরকম ঝামেলা হয়েছিল। তো সেম জিনিসটা আমাদের সাথেও হলো, মানে সে কিছুতেই গাড়ি সরাবে না। আর সব থেকে বড় কথা, সেই অবস্থায় দাঁড়িয়ে অভিজিৎ যখন বলছে মুঝে কানাডা নেই আতা হ্যায়, তো তখন এবার অটোওয়ালাটা বলছে যে পেহলে শিখকে আও। তখন অভিজিৎ এবার সবাইকে, আশেপাশে যারা ছিল, তখন সবাইকে অভিজিৎ ডেকে বলছে যে আপনারা জানলে একটু বলে দিন তো গাড়িটা সরিয়ে দিতে, মানে নর্মালি এইভাবে বলেছে। তো কেউ একটা মানুষও এসে বলেনি যে সত্যি মানে সরিয়ে নেওয়ার জন্য, যে গাড়িটা সরিয়ে নিতে, গাড়িটা বার করবে। কিন্তু পাশ থেকে একটা অটোওয়ালা যাচ্ছিল, ওদেরই
ऑटोवाला যাচ্ছিল, তখন অভিজিৎ তাকে বলল যে ভাইয়া আপ থোড়া বল দো না কান্নাডা মে কি গাড়িটা সরিয়ে নিতে, তাহলে আমি গাড়িটা বের করতে পারবো। শুনছেই না আমার কথা, উনি খালি একটাই কথা বলে যাচ্ছে। তখন ওই অটোওয়ালাটাকে মানে যে আমাদের সাথে ঝগড়া করছিল তাকে বলল, কিন্তু ও কিছুতেই মানবে না। ও বলছে তারপর বলছে কি এখানে যে জল খাও সেই জলটা কোথা থেকে আসে, কাবেরি ওয়াটার না, এই সেই মানে মানে কি অদ্ভুত টাইপের মানুষজন, আমি তো বুঝতে পারলাম না। এখানে আজকে দেখো আমরা রয়েছি, আমাদের মতন অনেক জায়গা থেকে অনেক মানুষ ব্যাঙ্গালোরে এসেছে, আর আমরা সবাই জানি ব্যাঙ্গালোর অনেক উন্নত জায়গা, আর সব দিক থেকেই অনেকটা উন্নত, কিন্তু এখানকার মানুষের মেন্টালিটি ঠিক এতটাই খারাপ যে ওদের ল্যাঙ্গুয়েজ না জানলে অন্য ল্যাঙ্গুয়েজে ওরা কথা বলবে না। তো এই 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 জিনিসটা অনেকের সাথেই ঘটেছে, অনেকেই এই জিনিসটা ফেস করেছে। সেম জিনিসটা আজকেও আমরাও আজকে এই জিনিসটাই ফেস করলাম। তো খুবই খারাপ লাগলো যে আদেও কি উন্নত শহর এটা? উন্নত শহর হলে তো কখনোই এটা করা উচিত বলে আমার মনে হয় না। তারপর আমাদের জন্য, হ্যাঁ আমাদের থেকে এসেছি বলে উন্নত, আমরা যদি না আসতাম এক্স্যাক্টলি তাহলে এটা উন্নত হতো না। কোভিডের সময় অবস্থা খারাপ হয়ে গেছিল না। হ্যাঁ, বাইরে থেকে আমরা আজকে দেখো আমরা যে এখানে এসেছি, এখানে অনেক শহরের মানুষ আছে, এবার এখানে যারা বাড়িতে কাজ করে তারাও সব কানাডিগা, এখানকার লোক, ঠিক আছে। এইবারে তারা যে খেটে খাচ্ছে, তো আমাদের থেকেই না খেটে খাচ্ছে। ইনফ্যাক্ট যে আমাদের সাথে ঝগড়া করেছে অটোওয়ালাটা আজকে মানে ওর যা রোজগার তার 100% তো আর এখানকার মানুষকে দিয়ে হয় না, তাই না? বাইরে থেকে যারা এসেছে তাদের থেকেও তো তার পেট চলছে। এটা তো এখানকার মানুষদের বোঝা উচিত, আমার মনে হয়। এটা আমার কেন, সবারই তাই মনে হবে। একটা ল্যাঙ্গুয়েজের জন্য কোনো এরকম জিনিস ফেস করতে হবে এটা উচিত না, আর কোনো শহরেই এই জিনিসটা হয় না। তো এখানে দেখে খুবই অবাক লাগলো। তো আশা করি তোমরা আমার ব্যাপারটা বুঝতে পেরেছো। আমার উচিত ছিল তখন ভিডিওটা অন করা, কিন্তু সিচুয়েশনটা এমনই হয়ে গেছিলো যে আমিও তখন ওনার সাথে তর্ক করতে লেগেছিলাম যে অ্যাটলিস্ট আপনি তো মনুষ্যত্ববোধের খাতিরে তো সরিয়ে দিন। ও কিছুতেই সরাবে না। আলটিমেটলি তারপর কোনো দোকান থেকে লোকজন আসছে না, পাশে কিন্তু পুরো ভর্তি লোকজনে, মানে দোকান ভর্তি, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেউ একটা মানুষও এসে মানে কথাটার ওপরে কোনো কথাই বলছে না। তারপর একটা চশমার দোকান ছিল, ছেলেটা মুসলিম ছিল মোস্ট প্রবলি। তো ও এসে তখন বলল ওকে, মানে অভিজিৎকে বলল ছোড় দিজিয়ে ভাইয়া বাত মত বাড়াইয়ে। তো তখন তারপর ওই লোকটাকে বলল যে ছেড়ে দাও, বাচ্চা আছে, কেন এরকম করছো, সরিয়ে নাও গাড়িটা। তখনও সে কন্টিনিউ বলছে যে না আমি সরাবো না, ও কানাডা শিখে আসুক। এই রকম টাইপের মেন্টালিটি এখানকার মানুষদের। তো যাই হোক, আর বেশি বড় করব না এটা নিয়ে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, যদি মনে হয় তোমাদের যে এই ভিডিওটা শেয়ার করা উচিত, তো তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে দিও। আশা করি অনেকেরই কাজে লাগবে। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে সবাই এখানকার কীরকম কী কন্ডিশন। এখানে শুধুমাত্র অটোওয়ালা বলে নয়, অনেক দোকানপাট আছে যেখানে অনেক মানে বাইরে থেকে আসা মানুষদের সাথে এরকমভাবে বিহেভিয়ার করে ওরা। তো সেই হলো ব্যাপার। যাই হোক, তোমাদের সাথে আমি এই কথাগুলো শেয়ার করলাম। যদি তোমাদের মনে হয় এই ভিডিওটা শেয়ার করার মতন, তো প্লিজ একটু শেয়ার করে দিও ভিডিওটা, তাহলে অনেকেই ব্যাপারটা জানতে পারবে বা বুঝতে পারবে। তো চলো, যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।